শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আজকে দেখলাম হচ্ছে দাগি মুভি হচ্ছে ঈদের হচ্ছে আজকে কতদিন, প্রায় 2 সপ্তাহ পর দেখলাম। যাই হোক, তো দাগি মুভি কেমন আছে সেটা নিয়ে কথা বলবো। কথা বলার আগে একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে নিই, যেহেতু 2 সপ্তাহ পার হয়ে গেছে। আমি কিছু কিছু জিনিস হয়তো আসলে এটা বলা উচিত না বলে দিচ্ছি। তো যারা যারা এখনো ছবি দেখেন নাই তারা তারা অবশ্যই আমার এই ভিডিও দেখবেন না বা স্কিপ করে যাবেন। ছবির পারফরমেন্সের কথা যদি বলি, সবাই টপ নচ। বিশেষ করে সুনারের কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে। তামার কাজও খুব ভালো লেগেছে। আহ, অসাধারণ ছিল। আর আফরান নিশো তো অলওয়েজই বেস্ট। অভিনয় দিক দিয়ে আসলে কোনো কমতি ছিল না। রোকায়াতের কোন আচ্ছা, জ্যাকি বলেন, প্রত্যেকের অভিনয় ছিল টপ ক্লাস। তো এখানে আসলে অভিনয় নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই। দেন হচ্ছে গল্প খুব ভালো ছিল। আহ, দু একটা জায়গায় মিস্টেক আছে, মানে মিস্টেক বলতে কি, দু একটা জায়গায় আমার কাছে একটু মনে হইতেছে বেটার করলে বেটার হতো। ওই কোন জায়গাটা আসলে বেটার করলে ভালো হতো সেটা আমি বলবো একটু পরেই। আর হচ্ছে যদি গ্রাফিক ডিজাইন নিয়ে বলি অথবা কালার গ্রেডিং নিয়ে বলি, সবকিছু ঠিক আছে। ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবকিছু পারফেক্ট ছিল। জাস্ট দুই জায়গায়, কয়েকটা জায়গায় আমার ক্যামেরা অ্যাঙ্গেল একটু দুর্বল মনে হয়েছে। সেটা হচ্ছে একটা সিন আছে লাস্টের দিকে একটা সিন আছে, যখন নায়ক নায়িকা দুজন ফেস টু ফেস কথা বলে, তখন ক্যামেরাটা আস্তে আস্তে তাদের কাছে যায়। ওই জায়গাটা স্মুথ ছিল না, ক্যামেরা খুবই মানে লাফাইতেছিল, খুব না মানে হালকা লাফাইতেছিল, বোঝা যাইতেছিল। এই জায়গাটা যদি না লাফাইতো বা স্মুথ মতো যাইতো, স্মুথ ভাবে যাইতো, সেক্ষেত্রে আরো সুন্দর হইতো। এছাড়াও কিছু কিছু জায়গায় হচ্ছে স্মুথ ভাবে ক্যামেরা গেলে আই থিঙ্ক বেটার হতো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ইচ্ছা করে হচ্ছে ক্যামেরা একটু দোলানো হয়েছে, ওগুলা বাদ। এছাড়াও কিছু কিছু সিন হচ্ছে ক্যামেরাটা স্মুথ ছিল না। যাই হোক, এই আর এখন আছে মেন যে গল্প বা গল্পের যে জিনিসটা আমি বললাম যে আরেকটু বেটার করা দরকার ছিল, বা এই জিনিসটা অন্যরকম হলে আরো ভালো লাগতো, সেটা হচ্ছে গল্পের মেন হিস্ট্রির মেন যে থিমটা দাগি হয়। যেখানে দেখেন, পৃথিবীতে অনেক আসামি আছে, অনেক দাগি রয়েছে যারা কিনা কোনো অপরাধ ছাড়াই জেল খাটতেছে, সাজা পাইতেছে। তো এই ছবিটা এরকম করলে বেটার হতো। এখানে আফরান নিশু হচ্ছে নায়িকার সাথে একটা মিসবিহেভ করে, দেন তারপরে হচ্ছে হাতাহাতিতে এক পর্যায়ে ভুলবশত ধাক্কা খেয়ে নায়িকার হাজবেন্ড পড়ে গেলে তো মারা যায়। এই সিনটা যদি আরেকটু অন্যভাবে ফুটানো যেত, আই থিঙ্ক আরেকটু বেটার হতো। সেটা হচ্ছে যখন নাকি হচ্ছে তারা দুজন হাতাহাতি করতেছে বা তারা দুজন মারামারি করতেছে, তো ওই টাইমটায় যদি নায়িকা এসে দুজনকে ছুটানোর জন্য বা দুজনকে ছাড়ানোর জন্য যখন নাকি আলাদা করছিল, ওই মানে ছুটানোর যে ছুটাতে চাইতো, আর ওই পর্যায়ে যদি নায়িকার হাতের ধাক্কা লেগে যদি তার হাজবেন্ড পড়ে যেত, পড়ে মারা যাইতো, এবং কি এই দোষটা যদি নিশু মানে নিশান নিজেই স্বীকার করে নিত, নিজে আসামি হয়ে দাগি হয়ে 14 বছর জেল খেটে এসে তারপরও সবার কাছে মাপ চাওয়ার পরও যদি সে মাপ না পাইতো, আই থিঙ্ক আরো বেস্ট হইতো ওই সিনটাতে। যে নায়ক আর নায়িকার হাজব্যান্ডের সাথে যে হাতাহাতি হইতেছিল, ওই সিনটাতে নায়িকা এসে জাস্ট দুজনকে ছুটানোর চেষ্টা করতো। এক পর্যায়ে হয়তো নায়িকার হাতে লেগে নায়িকার হাজব্যান্ড পরে যেয়ে মারা যেত। ফ্যান্টাস্টিক হতো, সিনটা অনেক বেটার হতো। আরেকটা সিন হচ্ছে নায়কে সব কিছুই করে হচ্ছে নিজের মেয়ের মতো ভেবে, লাস্টে হচ্ছে নিজের মেয়ে না। হ্যাঁ, ওই সিনটা নিজের মেয়ে করতেও পারতো, বা যা করছে খারাপ করে ভালো করছে। এই জায়গাটা আমার মতো একটু বেটার করলে আই থিঙ্ক টপ ক্লাস ছিল। আর কোনো কিছু আমি ছবিতে আর কোনো ফলস পাইনি, জাস্ট ক্যামেরাতে হালকা একটু একটা ঝাঁকি পাইছি। আর হচ্ছে এই সিনটাতে হ্যাঁ, নিশু তো এখানে ভুলবশতই হয়েছে বা ইচ্ছাকৃত হবে না, বাট তারপরও সে দোষী ছিল, যার কারণে সে দাগি হয়েছে। বাট এমন অনেক আছে যে পৃথিবীতে, বাংলাদেশে, যে তারা দোষী না, তারা দাগি না, তারপরে তারা শাস্তি পাইতেছে। সেম জিনিসটাই যদি এখানে দেখাইতো যে সে দোষী না, দাগি না, তারপরেও সে শাস্তি পেয়ে আসার পরও সে সমাজের কাছে দাগি, সমাজের কাছে সে মাপ চাইতেছে, তাও মাপ পাইতেছে না, তাহলে আরো আরো বেটার হতো। তো যাই হোক, এখন আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড মেহেদি। তো মেহেদি, আপনার কি মতামত? আহ এখানে বলতে গেলে কি, গাজী রোকায়েত স্যারের যেই ডায়লগগুলো ছিল, কথাবার্তা ছিল, এবং শিহাব শাহিন ভাইয়ের যে মেকিং, গল্পের যে স্টোরি বিল্ডিং আপ, সম্পূর্ণ ঠিক ছিল। আই থিঙ্ক লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত যেটা দেখানো হয়েছে যে কৌশলী তার মেয়ে না, এখানে কৌশলীকে তার মেয়ে দেখানো উচিত ছিল। কারণ যে কোনো একটা ভুল হয়ে গেছিল, যেই ভুলের কারণে তমা মির্জার জীবনটা নষ্ট হয়ে গেছে, বা ওর ওর জন্য ওর হাতে ধাক্কা লেগে ওর স্বামী মারা গেছে। যাক,
সবকিছুই ঠিক আছে, কিন্তু ওই শেষ না পর্যন্ত তার তার লেগে তো মারা যায়নি, তো না কি মারছে, but হ্যাঁ যে ওই জিনিসটা করলে বেটার ওই জিনিসটা করলে বেটার হইতো। যদি তার মেয়েও হইতো তাহলেও এই জায়গাটা অনেক ফুটে উঠতো, কারণ শেষ পর্যন্ত যে যেমন নাম নিশান, ও বলতেছিল বারবার নিশান দেখে যেতাম, নিশান নিশান মানে কি চিহ্ন, চিহ্ন, একটা চিহ্ন। চিহ্ন বলতেছে, মিস্টার সাইন নামে তারে হ্যাঁ। ঘোষিত করেছিল। এখানে কিন্তু নিশান একটা কথা বলে যে অন্তত মরার আগে অন্তত আমার কিছু আছে, আমি কোনো নিশান রেখে যেতে পারতাছি, আমার কোনো চিহ্ন। সাইন আছে, চিহ্ন আছে, এটাই অনেক। বাট যেন লাস্টে দেখা গেল যে আসলে ওর কোনো চিহ্ন নাই। তো এই তো মোটামুটি এবার খুবই ভালো ছিল, মানে খুবই ইমোশনাল ছিল। 10 থেকে 9/9 একটু বাদ রাখতে হচ্ছে ওই না সিনটার জন্য। 9 না, 9/9 ছবি হিসাবে আমার আমার হচ্ছে, আমার রেটিং অনুযায়ী আচ্ছা। 9.9ই হবে। আচ্ছা যাক, ওনার হিসাব হচ্ছে 9.5 বা 9 9 মানে ওই প্রায় 10ই, 9.9 মানে তো 10ই। যাই হোক, আমার হিসাবে 10-এ হচ্ছে 7 দেওয়া যায়, 6-7 দেওয়া যায়, 7 দেওয়া যায়। প্রত্যেকের অভিনয়, কালার গ্রেডিং সবকিছু খুব ভালো ছিল। জাস্ট এই জায়গাটা আমার কাছে একটু দুর্বল, হয়ে যায়। এই জায়গাটা আমার একটু মানে একটু আমার কাছে কনফিউশন রয়েছে। জাস্ট এই জিনিসটা যদি একটু বেটার করতো তাহলে আই থিঙ্ক টপ। তবে হ্যাঁ, বাংলা চলচ্চিত্র হিসাবে যে অনেক ভালো হয়েছে, প্লাস হচ্ছে প্রত্যেকটা সেক্টরে, মানে বর্তমানে যে বরবাদের সেক্টর আলাদা, দাগির সেক্টর আলাদা, দুই দিকে দুইজনই পারফেক্ট। কারণ কি, একটা জিনিসই যদি আপনি বারবার দেখেন, জাস্ট অ্যাকশনই যদি দেখেন, তাহলে আসলে ওই ফিলটা পাবেন না। যেমন বরবাদে যেই ফিল, এটার ফিল আলাদা। যদি এক ধরনের ফিল হইতো তাহলে একটা ছবি দেখলে হইতো, দুইটা ছবি দেখার কোনো মানে হয় না। সো এক একটার এক এক ফিল, মানে ফিল প্লাস এক একটার এক এক জনরা, তো যার কারণে আমার মতে বেটার হয়েছে। প্রত্যেকটাই দিয়ে অন্তত এরকম দুই একটা ছবি বেরোক যে একটা থেকে একটা আলাদা, বাট প্রত্যেকটাই যাতে ফ্যান্টাস্টিক হয়। এই যে গল্প দুইটারই বেটার ছিল। আর একটা কথা, যারা গল্প পছন্দ করেন অবশ্যই তারা দাগি দেখবেন, কারণ দাগির যেই গল্প মেকিং, মানে আমি তো এমনি ইমোশনাল, কিন্তু মানে হলের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমার কান্না করে বের হইতে হয়েছে। মানে কান্না ছাড়া নাই, এখন পর্যন্ত চোখের কোণায় আমার পানি লেগে আছে, মানে ভিতরের কান্না যাচ্ছে না। এই মুহূর্তে যদি আমি আমার বস নিশো ভাইকেও সামনে পাইতাম, তাকে ধরেও আমি কাঁদতাম, যে আমার মানে কান্নার যে ফিল, ওই ফিলটা শেষ হইতো না। সো যারা গল্প পছন্দ করেন, যারা মানে মানে কি বলবো, থ্রিল, যেই জিনিসটা ভাব নিতে চান, তারা অবশ্যই দাগি দেখবেন। কারণ দাগি অবশ্যই দাগ কাটবে আপনার মনে, আমার মনে দাগ অবশ্যই কেটেছে, কিন্তু ওই জায়গাগুলো ভালো হলে আরো বেশি ভালো হবে। আচ্ছা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।